প্রতিদিনের মতো চলে আসছি, দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি, যেহেতু আমি নাস্তা করতে করতে প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাইলে টের পাই না আসলে কখন কীভাবে সময় চলে যায়। এরই মাঝে লাবিবকে নাস্তা রেডি করে নাস্তা খাইয়ে দিয়েছি, তারপর আমি এসেছি নাস্তা করার জন্য। তো ছেলেকে নুডলস আর ডিম দিয়ে পানি নুডলস রান্না করে খাইয়ে দিয়েছি। এখন আমি ডিম পোচ আর এই তো ব্রেড দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি। আর প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, ইদানিং রুটি বানাইতেও খুব আলসামি লাগতেছে, জানি না কেন। নাস্তা শেষ করে চলে আসছি ফ্রিজ থেকে মাছ বের করার জন্য। রুই মাছ দিয়ে আজকে লাউ দিয়ে ঝোল করব আর সাথে পাতলা ডাল। তো রুই মাছটা আমার কাছে মোটেও ভালো লাগে না কেন জানি আগে থেকেই। এখন রাবি আব্বু তেলাপিয়া মাছটা নাকি তার কাছে এবার গন্ধ লাগতেছে, তো রুই মাছ দিয়ে সে লাউটা রান্না করতে বলেছিল। আর লাউটা এই যে দেখাচ্ছিলাম এখানে বুড়া, মানে বিচি হয়ে গেছে, শক্ত শক্ত। এই লাউটা দিয়ে মাছ রান্না করব, কিছু করার নাই। ওকে যতবারই বলি সবজির টাকাটা আমাকে দিয়ে যে আমি সবজি নিয়ে আসবো, সবজি ও মানে কিনতে পারে না, তারপরও ও শুনতেই চায় না, ও নিজেই নিয়ে আসবে। আর এই তো এরকম রান্না করতে গেলে খুব খারাপ লাগে, আমার বিরক্ত লাগে। যাই হোক, এই তো এখানে মাছগুলো বের করে যে মেখে নিচ্ছিলাম মশলা দিয়ে, এখন একে একে ভেজে নিব। আর এত বড় মাথা ভাজতে গেলে না যে মশলা কিছুই ঢুকে না। আমার কাছে বড় মাছগুলো কেন যেন ভালোই লাগে না। আমার কাছে তেলাপিয়া মাছ, ছোটো ছোটো বাটা মাছ, এগুলোই মনে হয় কড়া করে ভেজে তরকারি দিয়ে রান্না করলে খেতে বেশি স্বাদ লাগে। কিন্তু এগুলো আবার আমার স্যার খেতে পছন্দ করে না, যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চার কারণে অনেক সময় এই বড় মাছগুলো আনতে হয়, আর তখন এগুলোই খেতে হয়। যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম খুব সুন্দর করে। এদিকে লাউটাও কেটে নিয়েছি। তো পাশের চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু পাতলা ডাল রান্না করবো। লাবিবাবুর মাছের ঝোল যতই থাক তারপর ডাল লাগবেই। তো এই তো রাজা সাহেবকে ভাজতেছিলাম, আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভাতটা বসিয়ে দিব। তো এই তো এখানে কাঁচামরিচ আর রসুন অ্যাড করে ডালটা সিদ্ধ করেছি, শুধু বাগারের পালা। আর এদিকে অল্প মশলায় লাউটা রান্না করব। আর যেহেতু খাবার পর রিভিউটা দিচ্ছি, সকালে দুপুরের ভিডিও সন্ধ্যায় দিচ্ছি। তো লাবির আব্বু খাওয়ার পর বলতেছিল লাউয়ের তরকারি আর একটু মশলা দিবা না। আমি যতটুকু জানি মানুষ শুধু হলুদের গুঁড়ো আর মরিচ দিয়ে লাউটা রান্না করে, পেঁয়াজ দিয়ে। সেখানে আমি আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই করছি। শুধু মরিচের গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি তরকারির কালারটা সুন্দর আসার জন্য, সাথে কাঁচামরিচ ইউজ করেছি। তো যতটুকু দরকার না হইলে না সেইটুকু কিন্তু আমি দিয়েছি, যেহেতু মাছের তরকারি আমি জানি লাবিবাবু খেতে পারবে না। তারপরেও সে বলতেছে যে আরেকটু মশলা দিতে হইতো। তো আমার কাছে মনে হয়েছে না, ঠিক আছে। যাই হোক, এই তো এখানে মাছ বলক উঠে আসার পর মাছগুলো দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। আর এই তো এখানে বাগারের জন্য পেঁয়াজ রসুন আর যে ডাল সম্বারা নিয়ে নিয়েছি। তো লাবিবাবু যদিও ডাল সম্বারাটা খেতে পছন্দ করে না, তারপরও আজকে বেশি হয়ে গেছে। আর ডাল সম্বারা ছাড়া আমার আবার ডাল খেতে ভালো লাগে না। দুইজনের দুই রকম পছন্দ, আসলে কি বলবো, অনেক সময় মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে তখন এরকম ডাল সম্বারা দিই। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত।